আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের লা শাতিলিয়ারের নীতির প্রয়োগ নীতি। ও মাই গড, লা শাতিলিয়ারের নীতির প্রয়োগ নীতি, স্যার কোনোদিন তো এই কথাটা শুনি নাই। এটা আসলে কি জিনিস? হ্যাঁ, এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করতে হবে। তার আগে একটা কথা বলে নেই, যারা লা শাতিলিয়ার নীতিকে প্রপারলি বুঝতে চাও বা যারা লা শাতিলিয়ার নীতিকে বুঝে খাতায় প্রয়োগ করতে চাও, তারা অবশ্যই কিন্তু ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তার কারণ তুমি যদি আমার এই নীতির প্রয়োগ নীতিগুলো বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি অনায়াসে অনেক ইজিলি লা শাতিলিয়ারের নীতি ব্যাপারটা লিখতে পারবে। ঠিক আছে? তাছাড়া অনেক স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করে যে স্যার আমি লা শাতিলিয়ার নীতিটা বুঝি নাই, পুরি মাথার উপর দিয়ে যায়, মুখস্থ করি। আমি তাদের জন্য এই কথাটাই বলতেছি যে তোমরা যদি এই ক্লাসটি ভালোভাবে দেখো বা করো, মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে কিন্তু লা শাতিলিয়ার নীতি নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে? নো টেনশন। ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না লা শাতিলিয়ার নীতি নিয়ে। সো দেখো, আর বক বক না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। তো সে পর্যন্ত অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে রেখে রাখছি লা শাতিলিয়ারের নীতির প্রয়োগ নীতি, এবং আমি এখানে লিখছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। মনে রাখবা, এখানে একটা কথা বলে নেই তোমাকে, আমি এখানে যে রুলস গুলো লিখছি বা আমি এখানে যে রুলস গুলো বলে রাখছি, এই প্রত্যেকটা রুলস শুধুমাত্র বা কেবলমাত্র তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তাপ হারের ক্ষেত্রে নয়। তবে মজার বিষয়, এই রুলস গুলো তুমি যদি বুঝতে পারো, তাহলে এই রুলসের অপোজিট রুলস গুলোই হবে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখছি তাপের প্রভাব। তোমরা কিন্তু জানো যে লা শাতিলিয়ারের বিক্রিয়ায় প্রভাব রয়েছে তিনটা, একটা তাপ, চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। তো দেখো, প্রথমেই আমি লিখছি তাপের প্রভাব। কি লিখছি দেখো, রাসায়নিক সাম্যাবস্থার ওপর। তোমরা কিন্তু সাম্যাবস্থার ব্যাপারটা বোঝো, তাই না? যদি না বোঝো তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তোমাকে সাম্যাবস্থার যে লিঙ্কটা দিয়ে দেবো, তুমি দেখে নিও। ঠিক আছে? রাসায়নিক সাম্যাবস্থার ওপর তাপমাত্রা বাড়ালে, ও মাই গড, এই যে বাড়ালে, তোমরা কিন্তু লা শাতিলিয়ার নীতিতে দেখেছিলে যে রাসায়নিক কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থার ওপর তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন। এই যে পরিবর্তন, এখানে কিন্তু লেখা ছিল বৃদ্ধি বা হ্রাস। যারা দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে আসবা যে লা শাতিলিয়ার নীতি ব্যাপারটা কি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের জানার সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে? ওইখানে লেখা ছিল বৃদ্ধি বা হ্রাস। তো এই ক্ষেত্রে আমি এখানে লিখে রাখছি যে রাসায়নিক সাম্যাবস্থার পর তাপমাত্রা বাড়ালে, অর্থাৎ আমি যদি তাপমাত্রাটা বাড়ায় দিই, তাহলে কি হবে? রাসায়নিক সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় দুটো পার্ট থাকে, একটা থাকে বিক্রিয়কের পার্ট আর একটা থাকে উৎপাদের পার্ট। তোমরা জানো যে বিক্রিয়ক থাকে বামে আর উৎপাদ থাকে ডানে। সেই ক্ষেত্রে দেখো, সাম্যাবস্থার পর যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, তাহলে আমার সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। তারপরে দেখো, রাসায়নিক সাম্যাবস্থার ওপর তাপমাত্রা কমালে, আমি যদি কমায় দিই, অর্থাৎ ওইটা ছিল বৃদ্ধি, এটা ছিল হ্রাস, যদি কমায় দেই, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা আমার বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। মজার বিষয় কি জানো, এখানে কিন্তু তাপমাত্রা তুমি যখন বাড়াইছিলে তখন কিন্তু ডান দিক থেকে বাম দিকে গিয়েছিল, বাট তুমি যখন তাপমাত্রা কমায় দিলে তখন কিন্তু কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে। তার মানে কিন্তু এই রুলসটা বিপরীত। তার মানে একটা জানলে আর একটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এখন আসো দেখো চাপের প্রভাব। রাসায়নিক সাম্যাবস্থার উপর, আমরা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা জানি, রাসায়নিক সাম্যাবস্থার উপর চাপ বাড়ালে, তাই না? তাহলে সাম্যাবস্থা বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যার মোট মোল সংখ্যা কম সেই দিকে যাবে। আবার দেখো, রাসায়নিক সাম্যাবস্থার উপর আমি যদি চাপটা কমালে রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যার মোট মোল সংখ্যা বেশি সেই দিকে যাবে। এই বিষয়টা স্যার বুঝলাম না। মনে রাখবা, এই বিষয়টা তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমাকে আমার লা শাতিলিয়ার নীতির প্রয়োগের কয়েকটা উদাহরণ দেখতে হবে। তাহলে আমি ওই উদাহরণ দেখবা যে ওই উদাহরণের মধ্যে দিয়ে আমি তোমাকে বুঝাই দিব যে মোট মোল সংখ্যা বিষয়টা আসলে কি। ঠিক আছে? তো দেখো, এরপরে একটা কথা আছে যে তুমি যদি চাপ দিয়ে ব্যাখ্যা করতে চাও, তুমি চাইলেই চাপ দিয়ে ব্যাখ্যা করতে পারবা না। তার কারণ চাপ দিয়ে ব্যাখ্যা করতে হলে কয়েকটা কন্ডিশনকে ফলো করতে হবে। ঠিক আছে? সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখি।
বোর্ডে দেখো লেখা আছে নোটা বেন। আমি লিখছি তার মানে চাপ দিয়ে তুমি যদি ব্যাখ্যা করতে চাও তাহলে কি হতে হবে, অবশ্যই বিক্রিয়ক ও উৎপাদের কোনো একটিকে গ্যাসীয় হতে হবে। অর্থাৎ আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়া দুটো অংশ থাকে, একটা বিক্রিয়কের পার্ট একটা উৎপাদের পার্ট। সেই বিক্রিয়কের মধ্যে অথবা উৎপাদের মধ্যে যে কেউ একজন কি হতে হবে, যে কোনো একটিকে আমাদের হইতে হবে গ্যাসীয়। এবং অবশ্যই বিক্রিয়ক ও উৎপাদের মাঝে মোট মোল সংখ্যার কি থাকতে হবে, ব্যবধান। অর্থাৎ বিক্রিয়কের মোট মোল সংখ্যা যদি 4 হয়, উৎপাদের হবে ধরো 2 বা 3, বা বিক্রিয়কের যদি 1 হয় উৎপাদের হবে 2, মোট মোল সংখ্যার ব্যবধানটা থাকতে হবে। এখন আসো যদি কখনো মোট মোল সংখ্যার ব্যবধান না থাকে তাহলে কি হবে, এখানে বলে দিয়েছে দেখো আরেকটা নোট আমি লিখছি আমি, যে যদি কখনো কি বলছি দেখো, যে বিক্রিয়ায় মোল সংখ্যা সমান, অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার কোনো ব্যবধান নেই, সমান থাকে, সেই বিক্রিয়ায় চাপের কোনো কি নেই, প্রভাব নেই। মজার বিষয় হচ্ছে যদি কোনো বিক্রিয়ক ও উৎপাদ পদার্থের মোল সংখ্যার ব্যবধান না থাকে, সেই বিক্রিয়ায় চাপ দিয়ে ব্যাখ্যা করা যাবে না বা লাগবে না। এখন দেখো তোমাদের মধ্যে আমাকে অনেকেই কোশ্চেন করতে পারে, স্যার তাপ দিয়ে দেখালেন, চাপ দিয়ে দেখালেন, ঘনমাত্রা তো দেখালেন না। মজার বিষয় হচ্ছে ঘনমাত্রা দিয়ে খুব কম আসে, কম সংখ্যক কোশ্চেন হয়ে থাকে। সবচেয়ে বেশি কোশ্চেন যেটা হয় বা সবচেয়ে বেশি কোশ্চেন বা প্রতিনিয়ত যে কোশ্চেনটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের তাপ ও চাপ দেওয়া হয়। তারপরেও তোমাদের যদি মনে হয় আমাদেরকে ঘনমাত্রা দিয়েও একটা লেকচার দিয়ে দেখান, তো আমি দেখাবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।